একজন পুলিশের অতিরিক্ত ডিআইজি কত টাকার মালিক হতে পারেন? 1 কোটি, 2 কোটি? না, একজন অতিরিক্ত ডিআইজি এবং তার স্ত্রীর সম্পদের পরিমাণ 6,000 কোটি টাকার বেশি। এর সবই করেছেন ক্ষমতার অপব্যবহার করে। আবাসন ব্যবসার আড়ালে অন্যের জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। বুধবার সাবেক পুলিশ কর্তা গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী সন্তানের নামে থাকা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। শাহিনুর আলমের ছবিতে আরো জানাচ্ছেন হাবিব রহমান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হিন্দুপাড়া রোড নামে স্থানীয়দের কাছে পরিচিত, কিন্তু এই রোডের মাঝামাঝি ঠিক এভাবেই দেওয়াল তুলে দিয়েছে আনন্দ হাউজিং কর্তৃপক্ষ। কিন্তু কেন, এটি আমরা জানতে চাই স্থানীয়দের কাছে। ডিআইজি মুজামিল সাহেব এলাকার প্রভাবশালী লোক যারা ছিল ওদের নিয়ে অনেকের উড়াই দিছে। আমার মা মরছে এই লাশ, আমি এই আমার ঘরের পাশে আমি এই লাশটা ঘুরে তারপরে আমার মন্দির গোলা নিচ্ছে। বাড়িটা আমাদের এই পাশে আরো অনেকগুলো হিন্দু বাড়ি আছে, মুসলমান বাড়ি আছে, এরা কেউ এদিক দিয়ে আসা যাওয়া করতে পারতেছে না এই রাস্তার কারণে, এই বাউন্ডারির কারণে। এই ভূমিদস্যুদের কাছে অসহায় ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সরকারি বরাদ্দ ইউনিয়ন পরিষদ থেকে এবং উপজেলা পরিষদ থেকে 3বার বরাদ্দ আসছে, কিন্তু আমি পুলিশ হাউজিং এর বাউন্ডারির কারণে বা যে কোনো কারণে ওদের চাপের কারণে রাস্তাটা শেষ পর্যন্ত করা হয় নাই। এটা আসলে কিছু করার নেই, আমাদের ক্ষমতা আমরা হাত খাটো ছিল, পারি নাই। ওনাদের শক্তির কাছে আমরা আসলে খর্বশক্তির। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা, যেদিকে দুচোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে ফসলি জমি, জলাশয়, খেলার মাঠ। কিছু জমি নামমাত্র মূল্যে কেনা হলেও বাকি সব দখল করা হয়েছে। কেউ বাধা দিতে গেলে থানায় নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। এসবেরই নেপথ্যে ছিলেন গাজী মোজাম্মেল হক। এই মোজাম্মেলের হাতেই সর্বস্ব খুইয়েছেন হাজী মোহাম্মদ সুলাইমান। তার 5 বিঘার মাছের ঘের পুরোটাই দখল করেছেন পুলিশের এই কর্মকর্তা। বিনিময়ে দেননি একটি কানাকড়িও। প্রায় 5 বিঘা জমি, এইটার মধ্যে পুলিশ হাউজিং এ ডিআইজির দোয়াই দিয়া, এই পুলিশ হাউজিং এর নাম দিয়া এলাকার পোলাপানে এই বালু ফালাইলো। কত জায়গায় বিচার দিলাম, কোনো জায়গায় বিচার আর পাইলাম না। ও সিয়ামারে পরে কইতাছে, কয় দেখেন আপনি জয় কিছু করছেন সব তো আমগো কাছে আইয়ে, তাই আপনি আর একটা দরখাস্ত করেন না, কিছু করেন না, যদি করেন তো আপনার ক্ষতি হইব। খাওয়ার লই বলতে গেছি, খাবার সব শেষ করে দিছে। আরেক ভুক্তভোগী আব্দুস সাত্তার, তার 30 শতক জায়গা কোনো টাকা না দিয়েই দখল করেছেন গাজী মোজাম্মেল। হেরা সাইনবোর্ড দিছে, সেই সাইনবোর্ড আমি খুলে নিয়ে পরিশোধ থুইছি, থোয়ার পরে থানার তেনে পুলিশ এনে পরে পুলিশের কাছে আমার দিয়ে দিয়ে বলা সমস্ত রায়তে রাখলো। তো পুলিশের যা কি ঘটনাটা তো নিজে বুঝেনি, জানেনি, দৌড়ে নিয়ে তো আর হারা ই করে না, আদর করে না, থানায় নিয়ে আবার মারধর করছে। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নামে এসব দখল চললেও কাগজে কলমে মালিক দেখানো হয়েছে গাজী মোজাম্মেলের স্ত্রী ফারজানা মোজাম্মেলকে, আর তার প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে আনন্দ প্রপার্টিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানের দখলে রয়েছে 3000 বিঘা বিক্রয়যোগ্য জমি, যার আনুমানিক বাজার মূল্য 6,000 কোটি টাকার বেশি। 17 বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা তার সিনিয়রদের নাম ভাঙিয়েও কামিয়েছেন অনেক কিছু। মাঝে মধ্যেই রূপগঞ্জের প্রকল্প এলাকায় তার আলিশান খামার বাড়িতে নিয়ে যেতেন তাদের। কখনো কখনো শোডাউনেও কাজে লাগাতেন পুলিশের এই সিনিয়র কর্মকর্তাদের। যমুনার ক্যামেরা দেখে মোজাম্মেলের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা জড়ো হতে থাকেন। বেরিয়ে আসতে থাকে নানা অনিয়মের খবর। নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও মুখে কুলু পেটেছিলেন গাজী মোজাম্মেল হক। এই প্রকল্পের সঙ্গে বাংলাদেশ পুলিশের কোনো সম্পর্ক নেই জানালেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এই পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে গাজী মোজাম্মেল হকের নামে থাকা 65 বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দের নির্দেশ দেওয়া হয়েছে পরিবারের 28টি ব্যাংক অ্যাকাউন্টও। হাবিব রহমান, যমুনা নিউজ, ঢাকা।